লম্ববৃত্তাকার শঙ্কুর এসএকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু এইটাকে বলা হয় তির্যক উচ্চতা, যেটাকে এল দিয়ে লেখা হয়। এটাকে বলা হয় উচ্চতা, এইচ দিয়ে লেখা হয়। আর নিচেরটাকে বলা হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো গুরুত্বপূর্ণ লম্ববৃত্তাকার শঙ্কুর চারটি ফর্মুলা দেখে নাও। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর ইউনিট ঘন একক, ঘন সেন্টিমিটার মিটার হতে পারে। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর ইন্টু আর প্লাস এল। তির্যক উচ্চতা, এই এল বের করার ফর্মুলাটা হচ্ছে √/r² প্লাস এইচ স্কোয়ার। সমগ্র তল মানে কি, এই পার্শ্বতল প্লাস নিচের যে বৃত্তের ক্ষেত্রফল দুটো মিলিয়ে হচ্ছে সমগ্র তল। পার্শ্বতলটা কোনটা, শুধুমাত্র উপরের যে বক্রতল, সেটার ফর্মুলা হচ্ছে পাই আর এল। এখানে এসএকিউ কিছু আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেনটা কি একটু আলোচনা করি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক ও আর একক হলে 1/h² প্লাস 1/r² ভ্যালু কত? এখানে উচ্চতা বলেছে এইচ, ব্যাসার্ধ বলেছে আর, আয়তনের ফর্মুলা তাহলে কি হবে 1/3 পাই r² এইচ। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা দেখে নাও। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, এখানে দেখবে পাই আর এল। এখানে কি দুটো সমান আছে, আয়তনের সঙ্গে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আছে। তাহলে আবার আমরা জানি তির্যক উচ্চতা কি, এল সমান হচ্ছে r² প্লাস এইচ স্কোয়ার। তাহলে তির্যক উচ্চতা এল সমান হচ্ছে √r² প্লাস এইচ স্কোয়ার। যেহেতু এখানে কোয়েশ্চেনেতে বলা হয়েছে যে আয়তনের সঙ্গে পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান, তাহলে আমি লিখতে পারি 1/3 পাই r² এইচ, অর্থাৎ এটা আয়তন ইকুয়াল টু হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই দুই দিক থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, পাই দুই দিক থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে হচ্ছে আর এখানে একটা আছে, এখানে আর দুটো আছে, একটা আর ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে থাকছে কত 1/3, তাহলে যে আর এইচ ইকুয়াল টু এল। আবার এল মানে তির্যক উচ্চতা, যেটা আমরা জানি √r² প্লাস এইচ স্কোয়ার। সেখান থেকে তুমি লিখতে পারো এই এলটার জায়গায় √r² প্লাস এইচ স্কোয়ার। তাহলে উভয় দিকে বর্গ করে কি পাবে, উভয় দিকে, কারণ এটা রুটটাকে তুলতে হবে, এই রুটটাকে তোলার জন্য আমাকে উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে 1/9 r² এইচ স্কোয়ার ইকুয়াল টু r² প্লাস এইচ স্কোয়ার। এটা কি করলাম, বর্গ করলাম। 1/9টা এইদিকে রেখে, তাহলে r² এইচ স্কোয়ারটা 1/9 এর এদিক থেকে ওইদিকে নিয়ে যাওয়া হলো। তাহলে গুণ সম্পর্কে ছিল 1/9 এর সঙ্গে, যদি ওইদিকে নিয়ে যাওয়া হয় তখন সেটা ভাগ আকারে হবে r² এইচ স্কোয়ার। তাহলে লাস্ট লাইন 1/9 ইকুয়াল টু r² বাই r² এইচ স্কোয়ার প্লাস h² বাই r² এইচ স্কোয়ার। তাহলে r² লিখলাম, লিখে r² এইচ স্কোয়ার প্লাস দিয়ে এটা h² বাই r² এইচ স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে 1/9 ইকুয়াল টু r² কাটছে, থাকছে তাহলে কি 1/h² প্লাস 1/r²। তাহলে এটা কি চেয়েছিল, তাহলে 1/h² প্লাস 1/r² এর ভ্যালু কত, তাহলে সেটা হচ্ছে 1/9। এটাই হচ্ছে ফাইনাল আনসার। ওকে, এবার সেকেন্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। উচ্চতা বলেছে 12 সেমি, আয়তন বলেছে 100 পাই। তাহলে উচ্চতা কত, 12 সেমি, আর আয়তন হচ্ছে 100 পাই। তাহলে আয়তনের ফর্মুলা কি তুমি জানো। এখানে কি বের করতে হবে, এখানে বের করতে হবে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে যে ব্যাসার্ধ
ব্যাসার্ধটা তুমি ধরে নেবে আর, তাহলে ধরি ব্যাসার্ধ সমান আর, তাহলে তুমি আয়তনের ফর্মুলা জানো তো? হ্যাঁ জানো। কি? তাহলে আয়তনের ফর্মুলা হচ্ছে তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটারই ভ্যালু দিয়ে দিয়েছে 100 পাই। এখান থেকে তুমি আর স্কোয়ারের মান বের করবে, তাহলে 1/3 পাই পাই রাখো, আর স্কোয়ার লেখো, এইচ এর ভ্যালু তোমার দেওয়া আছে 12 সেমি, ইকুয়াল টু 100 পাই। পাই পাই তাহলে বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 3 1 3, 3 4 12, এখানে রয়েছে 4 আর স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 25, 4 25 100, আর স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে আর সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 25 সমান হচ্ছে প্লাস মাইনাস 5, তাহলে আর এর ভ্যালু ঋণাত্মক হতে পারে না, আর এর ভ্যালু ঋণাত্মক হতে পারে না, অতএব আর সমান হচ্ছে 5 সেমি, আর সমান হলো 5 সেমি। তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তৃতীয় নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, উচ্চতা ক্যাপিটাল এইচ একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে এ এইচ বাই ভি এর মান কত? তাহলে কিসের মান বের করতে হবে? এ এইচ বাই ভি এর মান বের করতে হবে। শঙ্কুর উচ্চতা ক্যাপিটাল এইচ দেওয়া আছে, শঙ্কুর আয়তন ভি দেওয়া আছে, তাহলে এ এইচ বাই ভি এর মান বের করতে হবে, আয়তন ভি দেওয়া আছে, আর ভূমিতলের ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল। দেখো এই হচ্ছে শঙ্কু, এই নিচেটা হচ্ছে ভূমি, ভূমিটা হচ্ছে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা প্রিভিয়াস ইয়ারে শিখেছিলে পাই আর স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, যদি ব্যাসার্ধটা আর হয় তাহলে কি হবে? পাই আর স্কোয়ার। আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে ভি সমান তুমি কি লিখতে পারো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার তোমাকে কিসের ভ্যালু বের করতে হবে? তোমাকে দিয়েছে এ এইচ বাই ভি এর ভ্যালু বের করো। এ এইচ বাই ভি এইটার ভ্যালু বের করতে হবে। এ মানে কত? এ মানে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, এইচ ক্যাপিটাল এইচ, এখানে আছে ভি এর ফর্মুলা হচ্ছে আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, আর স্কোয়ার ক্যান্সেল আউট, এইচ এটা ক্যাপিটাল এইচ হবে, সরি এটা ক্যাপিটাল এইচ হবে, এইচ ক্যান্সেল আউট, তাহলে হচ্ছে 1/1/3 সমান কত হবে? 3 হবে, 3 একক। ওকে, 4 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি এবং তির্যক উচ্চতা 2 ডেসিমি, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? পরিধি বলেছে, দেখো এ হচ্ছে একটা শঙ্কু, নিচে এটা হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা আমরা জানি আগের বছরে জেনেছি যে 2 পাই আর, যদি আরটা ব্যাসার্ধ হয়, আরটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ভূমির পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। আর কি দেওয়া আছে? এই ভূমির পরিধিটা হচ্ছে 88 সেমি, তাহলে শর্তানুসারে কি লিখতে পারো? 2 পাই আর ইকুয়াল টু 88, বা আর ইকুয়াল টু কত? 88 বাই 2, এই দুইটা এদিক থেকে এদিকে আসলে বাই হয়, এর পাই মানে 22/7, তাহলে যদি সমানের একদিক থেকে অন্য দিকে যায় তাহলে 22/7টা কত হবে? তাহলে হচ্ছে 7/22,
তাহলে 22 দিয়ে কাটাকাটি করো, 22 একে 22, 22 4 88, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে আর ইকুয়াল টু কত, 7 দুগুণে 14, ইউনিটটা কি আছে, সেমি আছে, 14 সেমি। এবার তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা বলে দিয়েছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, তাহলে এল সমান 2 ডেসিমি, 2 ডেসিমি, 2 ডেসিমি বলা আছে। তাহলে সেন্টিমিটারে করলে কি হবে, কিলো হেক্টর ডেকামিটার, তার ডেসি সেন্টি, তাহলে ডেসি থেকে সেন্টি আসলে 10 দিয়ে ইন্টু করতে হবে, তবে কি হবে, সেন্টিমিটার হবে। তাহলে 10 দুগুণে 20 সেমি হলো। তাহলে তির্যক উচ্চতা আমার জানা হয়ে গেল, আর আমার জানা হয়ে গেল। তাহলে হচ্ছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, দেখো বক্রতল আর পার্শ্বতল দুটোই সমান, যেটাই বক্রতল আর হচ্ছে পার্শ্বতল, তাহলে পাই আর এল ফর্মুলা। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা কি বাবু, পাই আর এল, পায়ের জায়গায় 22 7, আর এর জায়গায় 14, এর জায়গায় 20, 7 একে 7, 7 দুগুণে 14, 20 দুগুণে 40, 40 কে 22 এর সাথে গুণ করতে হবে, হ্যাঁ 22 দুগুণে 44, 44 দুগুণে 88, এত বর্গ সেমি। ওকে, বোঝা গেছে, ঠিক আছে।